আগে পরে ব্যাপার নেই, একসাথে হবে। শুরু করো। ধনসম্পদে আসক্তি থেকে মুক্তি প্রার্থনা করি। দেহজ আসক্তি থেকে মুক্তি প্রার্থনা করি। वैश्वानर अग्नये स्वाहा। খাদ্যবস্তুর আসক্তি থেকে মুক্তি প্রার্থনা করি। ओम आहवनीय अग्नये स्वाहा। হিংসা দেশ প্রভৃতি ক্ষতিকারক ओम समिद्धवनाम अग्नये स्वाहा। প্রার্থনায় কোনো কিছু চাইব না। ओम ब्रह्माग्नये स्वाहा। পরমেশ্বরের সঙ্গে ओम विश्वरूप महा अग्नये स्वाहा। সর্বগুণ জ্যোতির্ময় স্থিতি হোক। এখন লাজা হন। বৈদিক যুগে মানুষ তার সব প্রার্থনা জানাতেন অগ্নিদেবকে যজ্ঞাগ্নিতে আহুতির মাধ্যমে। প্রিয় মানুষকে খুশি করতে আমরা যেমন উপহার দিই, তখনকার মানুষ তেমন ভাবে খুশি রাখতেন অগ্নিদেবকে। কৃষিকাজ ও পশুপালন ছিল প্রধান জীবিকা, তাই ধান থেকে খই আর দুধ থেকে ঘি ছিল শ্রেষ্ঠ দাহ্য উপহার। বধূ ও বর এই উপহার প্রদান করে অগ্নিদেবকে তুষ্ট করে। আমরা বলবো মন্ত্র, এই লাইট পাচ্ছি না, কিন্তু লাইট পাচ্ছি না। এই ছাতাটা খুলে দাও, ছাতাটা খুলে দাও, ছাতাটা খুলে দাও। ওম দীর্ঘায়ুরাস্তুমেবতি খুলে ফেলো। শতং বর্ষাণি জীবতু একন্তাং জ্ঞাতয়ো মম স্বাহা। বধূ বলো। হে অগ্নি, তোমার কাছে আমার স্বামী দীর্ঘ জীবন ও সকল আত্মীয় স্বজনের সমৃদ্ধির প্রার্থনা করি। সোয়াহা বলো আর অর্ধেকটা খই ঢেলে দাও। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে এই যে আমার বধূ, এর সান্নিধ্যে আমি গর্ব অনুভব করছি। এর বাধাহীন স্বচ্ছন্দ জীবন প্রার্থনা করছি। স্বাহা।
ভালো করে বাকি খইটা ঢেলে দাও। আমার দিকে তাকাবে। বাহ, খুব সুন্দর। দাও। এবারে এখানে দেখো একটা পাথর আছে, নোড়া রাখা আছে। দুজনে একটি করে পা এই পাথরের উপর রাখতে হবে। দাঁড়াও। বাজিয়ে ক্লোজে লাগবে তোমার ছবি। যে কোনো পা। কি করবো? ॐ इमामश्मानम् आरोह अश्वेव त्वं स्थिरा भव विशन्तामपबाधस्व मा च त्वं विशतामधन्। এই শিলাখণ্ডের মতো তোমরা স্থির থাকো, বিচলিত হয়েও না। শত্রুর সব বাধা ধীরে সাধো, তোমরা বিজয়ী হও। এই পাথরটা ক্রস করে এদিকে দাঁড়াও। রামে গতিয়ানাম পন্থা কল্পতাম শিবা অরিষ্টম পতিলোকম গম্যম। দুজনে একসঙ্গে বলো, আমাদের সংসার জীবনের যাত্রাপথ যেন পরমেশ্বরের কৃপায় বিঘ্ন শূন্য ও মঙ্গলময় হয়। এবার সপ্তপদী গমন। সপ্তপদী গমন বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ অঙ্গ। এর আগে বর ও বধূ পরস্পরের হাত ধরে শপথ নিয়েছে, প্রার্থনা জানিয়েছে, একে অপরের কাঁধে হাত রেখে পাশে থাকার সাহস জুগিয়েছে। এখন একসাথে পা ফেলে তারা নতুন যাত্রাপথের সূচনা করছে। একে অপরের জন্য আশীর্বাদ প্রার্থনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তারা, ফুলের ওপর দিয়ে যাত্রা শুরু হোক, কোমল সুন্দর সুগন্ধিযুক্ত হোক জীবন। তোমরা সামনে দেখছো 7টি পোর্শনে ফুল রাখা আছে। প্রত্যেকটা পদক্ষেপ তোমরা একসাথে পা ফেলবে এই এক একটা পোর্শনের উপর, তার জন্য আলাদা করে মন্ত্র আছে। প্রথম পদক্ষেপ পা রাখো। হ্যাঁ। বিষ্ণু স্ত্বানায়তু, দুজন দুজনকে বলো, পরমেশ্বর তোমাকে সুপ্রচুর অন্নের অধিকারী করুন। দ্বিতীয় পদক্ষেপ ঊর্জে বিষ্ণু স্ত্বানায়তু, বলো দুজন দুজনকে, পরমেশ্বর তোমাকে সুপ্রচুর শক্তি দিন। তৃতীয় পদক্ষেপ প্রদায় বিষ্ণু স্ত্বানায়তু, পরমেশ্বর তোমাকে সংসার জীবনের ব্রতে সহায়তা করুন। চতুর্থ পদক্ষেপ মায়ো ভবায় বিষ্ণু স্ত্বানায়তু, পরমেশ্বর তোমার জীবনে আনন্দ ও সক্ষতা প্রদান করুন। পঞ্চম পদক্ষেপ পশুভ্য বিষ্ণু স্ত্বানায়তু, পরমেশ্বরের কৃপায় সমস্ত প্রাণীগণের প্রতি তোমার হৃদয় প্রীতিপূর্ণ হোক। ষষ্ঠ পদক্ষেপ রায়স্পর্শায় বিষ্ণু স্ত্বানায়তু, পরমেশ্বরের কৃপায় তোমার ঐশ্বর্য বৃদ্ধি হোক। সপ্তম পদক্ষেপ সপ্তভ্য হোত্রাভ্য বিষ্ণু স্ত্বানায়তু, পরমেশ্বরের কৃপায় সাতরঙা মন্ত্রের আলোয় আলোকময় হোক জীবন। এখানে এসে দাঁড়াও আমাদের কাছে। এবারে মৃন্ময় এইদিকে দাঁড়াবে, বিধান ওইদিকে। বসতে পারো, আরাম করে বসো। ভালো লাগছে তো? ব্যাস। ॐ सखा सप्तपदी भव सख्यं ते गमेयं। দুজন একসঙ্গে বলো,
আমরা একসাথে সপ্তপদী গমন করেছি। আমরা যেন চিরকাল একে অপরের সহচর হয়ে ॐ अन्नपाशेन मणिना प्राणसूत्रेण कृष्णिना बध्नामि तस्य ग्रन्थिना मनश्च हृदयं च ते युजके আমার হৃদয়ে রত্নসম সততার বন্ধন দিয়ে তোমার সোনার মন ও হৃদয় বেঁধে নিলাম। এই বন্ধন অটুট হোক। সিঁদুর পরা তার তাৎপর্য একটু শুনে নিতে। সিঁথিতে সিঁদুর ও কপালে তিলক পরানোর প্রথা প্রাচীনকাল থেকে প্রচলিত। আমাদের যোগশাস্ত্র অনুসরণ করে এর ব্যাখ্যা করা সম্ভব। মনুষ্য শরীরে সপ্ত চক্রের মধ্যে স্বাধিষ্ঠান চক্র হল দাম্পত্য জীবনের চক্র। এর অধিপতি হলেন গৃহপতি অগ্নি। গৃহপতি অগ্নির রং সিঁদুরে লাল, তাই বর বধূর মাথায় এই রং মাখিয়ে দাম্পত্য জীবনের শুভ সূচনা করে। বধূও বরকে এই রঙের তিলক পরিয়ে দেয়। আমাদের প্রথমে একটা সুন্দর মন্ত্র আছে, সেটা বলবে। তারপরে প্রথমে নির্ময় সিঁদুরে তোমার আমন্ত্রণ দিবি, ওকে একটা সৌভাগ্যের তিলক করিয়ে দেবে কপালে। আর তারপরে তুমি সিঁদুর পরাবে ও সিঁথিতে। কিসেই তোমরা কি আঙ্গুলতে পড়াও? আমার বাড়িতে কি কেউ কিছু নিয়ম আছে? একটু জিজ্ঞেস করে নাও, না হলে আঙ্গুলতে পড়াবে তো? ঠিক আছে, আমি যাবো। আসুন না, সাবধানে আসো। আগে মন্ত্রটা হয়ে যাক। ওম যদে তদ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম মম ভ্রতে তে হৃদয়ং দধাতু মম চিত্তং অনুচিত্তং মে অস্তু মম বাচং একমনাজুষস্ব বৃহস্পতি স্বানি যুনক্তু মধ্যম। দুজনে একসঙ্গে বলো। তোমার হৃদয় আমার, তোমার সুখ আমার, তোমার দুঃখ আমার। একই লক্ষ্যে জেগে থাকুক আমাদের চেতনা। আমার কথা ভালোবেসে শুনো মন দিয়ে। আমাদের প্রেমের বাঁধন অটুট হোক। প্রথমে তুমি একটু সৌভাগ্যের তিলক এঁকে দাও। উলুধ্বনি শঙ্খধ্বনি। এই হাতটা নিচে লাগাবি না না। আপনার হাতটা ছেড়ে দিই। Shut up,
এবং বিদ্যালয়ের পিতা মাতাকে একটু এখানে আসতে অনুরোধ করবো। আপনাদের জন্য আশীর্বাদ মন্ত্র আছে। তোমরা দুজনে ঘর বাঁধো, আনন্দে কাটুক চিরকাল। ছেলে মেয়ে নাতি পুতি হইচই, ভরা থাকতে কান্দে সকাল। শিবাস্তে সন্তুপ্রান্তানা। তোমাদের পথ মঙ্গলময়। বর এবং বধূর পিতা মাতাকে আহ্বান জানাচ্ছি, আপনারা ওদের পাশে এসে দাঁড়ান। এদিকে দুজনে, ওদিকে দুজনে। দাদা না না, সিনিয়র কেউ আসুন না, সিনিয়র কেউ আসুন, কোনো অসুবিধা নেই। ওদের সবার হাতে একটু করে ফুল দিয়ে দিন সবাই। উঠে না, ভালো লাগবে সবাইকে। সেটাই তো আইডিয়া, ওখানে তো কোনো জায়গায় নেই, জায়গায় অসুবিধা। আরেকজন কাউকে একটা স্টিলে যাবে, সাইডের স্টিল ভাই। অন্যদের জন্য পরে মন্ত্র আছে, আবার তো নাহলে জায়গা হবে না। হ্যাঁ উঠে যাক, আমি এই আলোটা একটুখানি পিছিয়ে দিন না, উনি পারবে না। দাদা আলোটা পিছুয়ে দাও, আলোটা ক্যামেরা করে না। ओम अहिंसा प्रथमं पुष्पं पुष्पमिन्द्रिय निग्रह सर्वभूत दया पुष्पं क्षमा पुष्पं विशिष्यते ज्ञान पुष्पं शुचि पुष्पं ज्ञान पुष्पं तु सप्तमं सत्यं चैव अष्टमं पुष्पं तेभिस्तु ते शिवा। আপনারা সবাই ওদের উদ্দেশ্যে বলুন, দিব্য ভাবের উজ্জ্বলতায় সেজে ওঠো। আশীর্বাদ করি, সর্বগুণে গুণান্বিত হও, অহিংসা অভ্যাস করো, আত্মসংযমে ব্রতী থাকো, সকলের প্রতি দয়াশীল হও, ক্ষমায় মন ভরে থাকো, জ্ঞানের আলোয় উজ্জ্বল হও, পবিত্র মনে কাজ করো, ধ্যানে স্থির থাকো, সত্যের প্রতি অবিচল হও। এই 8টি পুষ্প বর্ষণের সাথে ঈশ্বর তোমাদের সহায় হন। আশীর্বাদ করুন। ক্যামেরা সরাও। আচ্ছা, তোমরা হাত জোড় করো, তোমরা দুজনে হাত জোড় করে বলো, প্রণাম নাও, আমরা যেন শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে তোমাদের সারা জীবন যত্ন করতে পারি। বেশ। ওম সম্রাজ্ঞী স্বস্তি ভব, সম্রাজ্ঞী স্বস্ত্রং ভব, ননন্দনী সম্রাজ্ঞী ভব, সম্রাজ্ঞী অভিদেবৃষু। শ্বশুর শাশুড়ি দেওর ননদের সম্রাজ্ঞী হয়ে সংসার করবনে। এখানে আর কেউ কি ওদের আশীর্বাদ করতে চান? এখানে ফুল আছে, মন্ত্র আছে, তাহলে এখানে ফুল নিয়ে নিন। আপনারা এমনি চলে আসুন, জুতো তুলতে হবে না, চলে আসুন। এটা একটু দিয়ে দাও না ভাই। এই বলটি দিই। এই বাবু,
সবাইকে